ফেল করলে তো ফেলই, তাই না? সে এক সাবজেক্ট করুক, দুই সাবজেক্ট। এটাকে আমি নিঃসন্দেহে পজিটিভলি দেখতেছি। আমরা জ্ঞান শূন্য হয়ে যাব, শিক্ষাক্রম আস্তে আস্তে ধ্বংস হতে থাকবে। সুদূর প্রসারী যে ফলাফল, সেটা খুব একটা ভালো হবে বলে আমার মনে হচ্ছে না। জাস্টিস করার জন্য সবাইকে সমানভাবে সবাইকে পাশ করে উঠতে, আমরা সবাই ফাঁকি দিতে পছন্দ করি। নতুন শিক্ষাক্রম মূল্যায়ন পদ্ধতিতে এসএসসি পরীক্ষায় এক বিষয় বা দুই বিষয়ে ফেল করার পরও কলেজে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। এ বিষয়ে কি ভাবছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা? এখন এইটা পজিটিভলি আপনি নিতে পারেন, নেগেটিভলিও নিতে পারেন। অনেকের জন্য এটা একটা অপরচুনিটি যে অনেক স্টুডেন্ট আছে, অনেক আছে যে হাই অ্যাম্বিশিয়াস না, তারা চায় যে মনে করেন একটা দারোয়ানের চাকরি নিব, কোনো একটা চাকরি নিব, বা সবার কিন্তু মেধা এক না। তো তার ক্ষেত্রে এটা একটা অপরচুনিটি হতে পারে যে এসএসসি পাসের সার্টিফিকেটটা হলে তার একটা কাজ হয়ে যাচ্ছে। কিন্তু আবার আপনি যদি তাহলে তার জন্য অপরচুনিটি, কিন্তু আপনি যদি নর্মালি চিন্তা করেন হচ্ছে কি আপনার পড়ালেখার মান কিন্তু তাহলে খুব আমাদের সার্টিফিকেট কি তাহলে বাইরে কোথাও ভ্যালুড হবে, বা ভালো কিছু কেউ স্ট্যান্ডার্ড একটা নিবে না। তো সিরিয়াসনেস তো অবশ্যই কমবে। লাইক একটা জিনিসে যখন এই স্ট্রিক্ট থাকলে একরকম, না থাকলে আর এক রকম। তো তখন অনেকে ট্রাই করতো যে এই বছরটা আমি ভালো করে পড়বো, আর করতে পারে যে হেলাফেলা করলো যে আচ্ছা ফাইন, পড়তেছি না ফাইন। এমনিই তো যেরকম অবস্থা হয়েছে যে পড়াশোনার নতুন কারিকুলাম, যে খুব আর কি ফান, খুব চিল, পড়াশোনা বেশি না। এখন আমি পছন্দ করি যে স্ট্রিক্টলি পড়ালে ভালো, শিখলে জোর করলে শেখা হবে, জোর না করলে শেখা হবে না। আসলে যদি বলি যে ইচ্ছা করে শিখবে নিজের থেকে, এটা খুব কম মানুষই করে। আসলে আমরা সবাই ফাঁকি দিতে পছন্দ করি। যে মোটামুটি ভালো রেজাল্ট করে ভালো কলেজে যেতে পেরেছি, যারা পরিশ্রম যেতে পেরেছে, আমাদের যারা 2-3 সাবজেক্টে ফেল করে যারা কলেজে উঠবে, তাদের সাথে আমাদের কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং মিলবে না। তারা 2-3 সাবজেক্টে ফেল করে তাদের সাথে আমরা যখন একসাথে ক্লাস করবো, একসাথে পড়বো, তখন আমাদের এই জিনিসটা খাপ খাওয়াতে সমস্যা হবে। যেমন আমরা সব সাবজেক্টে পাস করে উঠলাম, কেউ আবার 3 সাবজেক্টে ফেল করে উঠলো, তাহলে এটা তো জাস্টিস হইল না। জাস্টিস করার জন্য সবাইকে সমানভাবে সবাইকে পাশ করে উঠতে, যেভাবে আমরা 23 ব্যাচ 24 ব্যাচ এটা এই পরীক্ষা তাদেরকে সবাই পাশ করে উঠছে, 25 ব্যাচে যদি আপনি 2-3 সাবজেক্ট ফেল করে উঠে, এটাকে ফেয়ার হলো না। সেই জন্য সবাইকে করা উচিত কি পাশ করে সবাইকে উপরে উঠানো দরকার, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নত হবে, আমাদের পড়ালেখার মান বাড়বে। সেক্ষেত্রে আমাদেরকে মেনলি ফোকাস করতে হবে হচ্ছে আমাদের যে সব শুধু পাস না, আমরা একটা মোটামুটি ভালো রেজাল্ট নিয়ে আমরা পাস করতে পারি, এবং সেক্ষেত্রে আমাদের কী করা প্রয়োজন, পড়ালেখার মানটা কীভাবে করা উচিত সেটা খেয়াল রাখতে হবে আমাদের। তবে ফেল করার পরে পাশ করা এটা আসলে ছাত্রদের নৈতিক বিষয়, তাদের একটা স্পিডটা হারাবে, এটা আমার ধারণা। যারা পাশ করছে তাদের সফলতা কতটুকু, আর যারা সে যে পারলো না, তার যে একটা স্পিড, সেই স্পিডটা সে কীভাবে উজ্জীবিত করবে, যে আমি তো ফেল করছি তারপর পাস করে গেছি, তার তো লেখাপড়ার প্রতি তার আগ্রহ থাকবে না। যে ফেল করার পরে যদি আমি কলেজে ভর্তি হতে পারছি, তাহলে এটা কেমন লেখাপড়া হইলো। আর এই সিস্টেমটা গভর্নমেন্ট করছে, আমার এটা মনে হয় যে এখন নতুন সিস্টেমে, নতুন কারিকুলামে লেখাপড়া এরাই লাস্ট বেস। এই জন্য তারা যদি ফেল করে, তাদের তো আর কোথায় দিবে, নতুন কারিকুলামে তো তারা নাই। তারা হয়তো গভর্নমেন্ট হয়তো এটার জন্য করছে, কিন্তু গভর্নমেন্ট যদি ওই কাজটাও করে, রেফার সিস্টেম করে, তাহলে আমার মনে হয় এটা আমার দৃষ্টিকোণ থেকে খুবই ভালো হবে ছাত্রছাত্রীদের জন্য, এবং অভিজ্ঞরাও সেটা ভালো মনে করবে। তো ফেল করলে তো ফেলই, তাই না? সে এক সাবজেক্ট করুক, দুই সাবজেক্ট করুক, সে তো ফেলের ইসেই চলে গেল। সে কিভাবে ফেল করলে একটা মানুষ কলেজে উঠতে পারে? এটা আমার হিসাবে একবারই খারাপ। আগের কারিকুলামটাই ভালো ছিল। আমরা যারা কলেজে উঠেছি, ভালো ভালো কলেজে পড়ছি, তাদের সবারই এসএসসির রেজাল্ট A+ গোল্ডেন বা ভালো মার্ক 1000-এর উপরে। তো আমরা কিন্তু প্রায় 10 বছর একটা পড়ালেখা ধাপ পার করে এখানে এসেছি। তো এখন যারা নতুন শিক্ষাতে আসছে, ফেল করছে, 2-3 সাবজেক্টে ফেল করলে উঠিয়ে দিবে যে নতুন শিক্ষাক্রম, এটা কিন্তু দিন দিন বেড়ে যাবে। আপনি একটা শিক্ষার্থীকে এসএসসি পাসের পর বাড়ি উঠিয়ে দিলেন কলেজে উঠার পর আমরা কিন্তু প্রায় খাপ খাওয়াতে আমরা যারা A+ পেয়ে এসেছি, আমরাই 2-3 সাবজেক্টে ফেল করে ফেলছি। তো সেখানে তো তারা সিলেবাসেরই বাইরে। তো তারা যে সময় ইন্টারে উঠবে, তখন মনে করেন যেই 3 জন ফেল করছে, ফেলের সংখ্যা আরও 6 জন বেড়ে যাবে। তখন তো শিক্ষাক্রম এভাবে যদি বাড়তেই থাকে, আমরা জ্ঞান শূন্য হয়ে যাব, শিক্ষাক্রম আস্তে আস্তে ধ্বংস হতে থাকবে। এটাকে আমি নিঃসন্দেহে পজিটিভলি দেখতেছি, এই কারণে যে অনেকেই দেখা যাচ্ছে বিভিন্ন কারণেই হয়তো বা পড়াশোনাটা ভালো একটা রেজাল্ট করতে পারে না, হয়তো 2-1টা সাবজেক্ট ফেলও করে বসে। সেক্ষেত্রে কিন্তু তার এক বিদ্যমান নিয়মে পরবর্তী ক্লাসে ওঠাটা কঠিন হয়ে যায়, কিংবা সম্ভব হয় না। আমাদের বিদ্যমান নিয়মে দেখা যায় সে ভালো কলেজে ভর্তি হতে পারতেছে না, পরবর্তীতে আবার তাকে কন্টিনিউ করতেছে একই ক্লাসে। এটা নিঃসন্দেহে একটা
ছাত্রের জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে নতুন করে। তা আমি মনে করি যদি এই প্রসেসটা রাখে এবং সেই ছাত্রকে ইমপ্রুভমেন্টের সুযোগ দেওয়া হয় তাহলে এটা অবশ্যই একটা পজিটিভ চেঞ্জ আনতে পারে। সুদূর প্রসারী যে ফলাফল সেটা খুব একটা ভালো হবে বলে আমার মনে হচ্ছে না, কারণ একটা বা দুটা বিষয়ে যখন কোনো একটা শিক্ষার্থী ভালো করতে পারছে না বা সরাসরি আমরা ফেল করার কথাই বলছি, সেটাতে অবশ্যই তাদের যে যথেষ্ট পরিমাণে ল্যাকিংস আছে সেটাকেই বোঝানো হয়। তো এইরকম একটা অবস্থায় সে আসলে পরবর্তী স্টেজে যাওয়ার জন্য কতটুকু প্রিপেয়ার্ড, এটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায় তখন, যে তাকে সে আসলে মেন্টালি কতটা প্রিপেয়ার্ড এবং সে একাডেমিক্যালি কতটা প্রিপেয়ার্ড।